নমস্কার বন্ধুরা, সুরাল্লয় ডেলি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে শনিবার, আর আজকে আমরা দুপুরবেলা সুরাল্লয় বাবুর মামার সঙ্গে চলে এসেছি মামার বাড়িতে, কারণ এখানে সরস্বতী পুজো হবে। সেটা আপনারা আগের ব্লগেই শুনেছেন। তো আগামীকাল আমরা সবাই ওদের স্কুলে যাব বলে আজকেই বিকেলে মামা আর দাদুন মিলে ঠাকুরটাকে নিয়ে চলে এসেছি। ঠাকুর দেখে তো এদের আনন্দ আর ধরে না, ঘুমাচ্ছিল। যেই ডাকা হলো ঠাকুর দেখে কি আনন্দ, বলে মামা আমার ঠাকুরের সঙ্গে একটা ছবি তুলে দে। দেখুন না, ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে পোজ দিচ্ছে। আজ রবিবারের সন্ধ্যা, সকালবেলা আমরা গিয়েছিলাম সুরাল্লয় বাবুর স্কুলে। সেখান থেকে আমরা গিয়েছিলাম ভবতারিণী মায়ের মন্দির আর ব্রহ্মদত্ত ধামে। তো সন্ধ্যাবেলা এবার ঠাকুরের কাজটা সাজিয়ে গুছিয়ে নেওয়া হচ্ছে। আমাদের ঠাকুরমশাই জেঠুমনিও আসবেন। উনি এসে বলেছেন যতটা সম্ভব জোগাড় এগিয়ে রাখবো, কারণ কাল সকালবেলা পুজো আছে, উনাকে আরও অনেক জায়গায় পুজো করতে হবে। তাই যাতে কাল সকালে এসে হুড়োহুড়ি না করতে হয়, কিংবা আমাদেরও কোনো সমস্যা না হয়, দেরি না হয়, সেই জন্য আজকেই সমস্ত কাজ এখানে গুছিয়ে রাখা হবে। এই দেখুন, আমি আলপনা দিতে ব্যস্ত, এদিকে ছেলে মামার বক্সার মাইক নিয়ে ও ব্যস্ত হয়ে পড়েছে। আগামীকাল ওরা বাপের যে ক্লাবেতে পুজো হয় সেখানে ছোট্ট একটা অনুষ্ঠান হবে, সেখানে গান করবে বলে প্র্যাকটিস করছে, যে মাইকে কিভাবে গান করবে। আর দেখেছেন ছেলেরা থেকে থেকে মাইকের মধ্যেই যেন ঢুকে পড়বে। আর এদিকে আমাদের মাকে সুন্দর করে আমরা সাজিয়ে ফেলেছি। আর এদিকে আমাদের জেঠুমনি এসে গেছেন, দেখতেই পাচ্ছেন। সমস্ত জোগাড় জাতি নিয়ে আমরা এখানে আস্তে আস্তে সব কিছু গুছিয়ে রাখতে শুরু করে দিয়েছি। কারণ ওই যে বললাম না, সকালবেলাতে এমনিতেই প্রচণ্ড কুয়াশা হচ্ছে, তার উপরে উঠে কোথায় আছে কি আছে করে খুঁজতে খুঁজতে অনেক দেরি হয়ে যাবে। সেই জন্য এই কাজগুলো আজকে এগিয়ে রাখা হচ্ছে। এদিকে জেঠুমনি পঞ্চগুড়ি দিয়ে ঘট একেবারে বসিয়ে রেখে যাবেন, কাল শুধু হবে ঘট প্রতিষ্ঠা। এই দেখুন, লয়বাবু বসে পড়েছে মাসিমণির কাছে, বলছে মাসিমণি তুমি কি করছো, আমিও তোমার সঙ্গে করব। মাসিমণি এখন মোদক হাঁড়িটাকে ভরছে, ও হাতে বাতাসা নিয়ে বসে পড়েছে হাঁড়ির উপরে দেবে বলে। এই দেখুন, ভোরবেলা থেকে কুয়াশা কাকে বলে, যদিও এখানে কুয়াশাটা অত বোঝা যাচ্ছে না, কিন্তু এই মাঠে যখন ফুল আনতে গিয়েছিলাম ফুল দেখতেই পাচ্ছিলাম না। কিছু ফুল গতকাল আনা হয়েছিল, তা দিয়ে মালা গাঁথা হয়েছে, মাসিমণি মালাও গেঁথে রেখেছে। ওই দেখুন, আমি হাতে মালা ধরে বসে আছি, ওটা মাকে পরানো হবে বলে। এখানে আরও অনেক মালার জন্য ফুল তুলে আনা হয়েছে, তারপর পুষ্পাঞ্জলি দেওয়া হবে, সেজন্য তুলতে গিয়ে তখন তো আমি জমিতে ফুল খুঁজেই পাচ্ছিলাম না যে কিভাবে ফুলগুলো তুলব, আর সেরকমভাবে সেগুলো সব ভিজেছিল। অদ্রিজা এসে গেছে শাড়ি পরে, ওই বছর হাতে খড়ি দেবে এখানে। আর এই দেখুন, মামার ঘুম ছাড়েনি, মামা হাই তুলছে। এদিকে সুর, লয়বাবু, ওদের মাসিমণি সবাই মিলে স্নান করে সাজুগুজু করে বসে পড়েছে। উই বাবা, আমার দেয়া দেখ মুরগুর চাকর ভালো করে গাড়িটা কাটা। ওম বিকলাষ্টবিসহস্রাক্ষসস্মরে শিবা আপসর্বতুতে চুকিতন্ত্রেণ তারিতাম। ওম হর ওম হর ওম হর ওম হর। এই দেখি, এই দেখ, এই দেখ।
এই অদ্রিজা এই দেখ वेदांत विद्या स्थाने सचंदन गंध पुष्प पुष्पांजलि सरस्वती पादपद्मे অদ্রিজা একবার এদিকে তাকাও স্লেটটা নিয়ে চলে যাও আচ্ছা আর এবার আমরা সকলে মিলে বসে পড়েছি পুষ্পাঞ্জলি দেব বলে। এই ভিডিওটা পুরোটাই হয়েছে পিছন থেকে, কারণ স্ট্যান্ডে রাখা ছিল। যদি সামনে থেকে কেউ করতো তাহলে আপনারা সুর আর লয়বাবুর পুষ্পাঞ্জলির মন্ত্রগুলো শুনতে পেতেন। মানে বিশেষত সুরবাবু এত জোরে জোরে মন্ত্র বলছিল আর এত সুন্দর শুনতে লাগছিল, মানে যতটা সম্ভব ঠিকঠাকই বলছিল, যে সেটা আপনাদের শোনাতে পারলে খুব ভালো লাগতো। আমাদেরও ভালো লাগতো, আপনাদেরও বোধহয় ভালোই লাগতো। देवी विद्या दाओ, पुष्टि दाओ, ज्ञान दाओ और भालो মানুষ করো। ঠিক আছে? তোমরা মত বেশি করবো না। হ্যাঁ? ঠিক আছে? বাহ। ঠিক আছে। বাহ। এবার হোম শুরু হবে মায়ের কাছে। আর সত্যি বলতে সুর আর লয়বাবু না আগে কখনো কোথাও হোম হওয়া দেখেনি, কারণ কালী পুজোয় যখন হোম হয় সেটা প্রায় ভোর রাতে হয়। ওরা তখন একেবারে ঘুমিয়ে অন্য জগতে থাকে। এবার অন্যান্য পুজো তো সেইভাবে ওরা কখনো হোম হতে দেখেনি। আর এখানে একদম সামনে বসে দুজনে তো আশ্চর্য, কি হচ্ছে। দাদুন এখানে আগুন জ্বালছে, আগুনে মানে যে ঘিয়ের আহুতি দেওয়া হচ্ছে জগডম্বু বিল্লপত্র দিয়ে। ওরা তো মানে অদ্ভুতভাবে দেখছে যে মা দেখো কি হচ্ছে, এগুলো আগুনে দিচ্ছে আর সব পুড়ে যাচ্ছে। ওদেরকে ওটাই বুঝিয়ে বলছিলাম যে কেন হোম করা হয়, কী জন্য করা হয়। তো ওরা দেখলাম খুব আগ্রহ নিয়ে দেখছে আর আমার কথাটাকে শুনছে। বাড়িতে পুজো মিটে গেছে, কিছু ফলমূল খেয়ে আমি আর ওদের মাসিমণি বেরিয়েছি সুর আর লয়বাবুকে নিয়ে কিছু ঠাকুর দেখতে।
আগেই আমরা আমাদের গ্রামের প্রাইমারি স্কুলে এসে গেছি, যে স্কুলে আমিও পড়েছি, মাসিমণিও পড়েছি। এখানে আগে প্রথমেই ঠাকুর দেখা হলো, তারপর আরও কয়েকটা ঠাকুর দেখে আমরা বাড়ি চলে এসেছি। যদিও রোদের জন্য যে বেশি করে ছবি ভিডিও আর তোলা হয়নি, তখন হাঁটতে হাঁটতে রোদ না লাগলেও ছবি তোলার জন্য কোথাও দাঁড়ালে বা ভিডিও করতে গেলেই মনে হচ্ছিল বাপরে কি রোদ, চল আগে বাড়ি পালাই। তাই চলুন এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন।